জীবনটা একটাই, কিন্তু আমরা অনেক সময় এমনভাবে বাঁচি যেন হাজারটা সুযোগ পরে আসবে। আজকের গল্প এমন এক বইয়ের যা তোমার ভিতরের ভয়, সন্দেহ আর আত্ম অবিশ্বাসকে ছিঁড়ে ফেলতে সাহায্য করবে। আজ আমরা আলোচনা করব জেন সিনসিয়ারোর লেখা অসাধারণ সেলফ ইমপ্রুভমেন্ট বই ইউ আর আ ব্যাড অ্যাস নিয়ে। এই বই তোমাকে শেখাবে কিভাবে নিজের ভিতরের ক্ষমতাকে চিনে নিজের সেরা ভার্সন হওয়া যায়। তোমার স্বপ্নগুলোকে কাগজে না রেখে বাস্তবে রূপ দিতে কিভাবে শুরু করবে সেটাই এখানে ধাপে ধাপে বলা আছে। গ্রিন সার্কেল, চ্যাপ্টার 1, মাই সাবকনশিয়াস মেড মি ডু ইট। এই অধ্যায়ে লেখিকা বলেন, আমাদের চিন্তা আর বিশ্বাসই আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। আমরা ছোটবেলা থেকে যা শুনি, যেমন টাকা কষ্টে আসে, সবাই সফল হতে পারে না, এগুলো আমাদের অবচেতন মনে ঢুকে যায়। ফলে আমরা নিজের অজান্তে সীমাবদ্ধ জীবন বেছে নিই। লেখিকা বলেন, তোমার জীবন বদলাতে চাইলে প্রথমে নিজের বিলিফ সিস্টেম বদলাও। তুমি যে কথা নিজের সাথে বলো, আমি পারবো না, আমি ভাগ্যহীন, সেগুলোই তোমাকে আটকে রাখে। তাই নতুনভাবে চিন্তা করো, আমি পারবো, আমি সফল হব। এই মানসিকতাই বদলের প্রথম ধাপ। গ্রিন সার্কেল, চ্যাপ্টার 2, দ্য গড ওয়ার্ড। এই অধ্যায়ে লেখিকা বলেন, ইউনিভার্স বা গডকে ভয় পাওয়ার কিছু নেই। এটা এমন এক শক্তি যা আমাদের সাথে সব সময় কাজ করে। আমরা যা চাই সেটাই সে দিতে চায়। কিন্তু সমস্যা হলো আমরা যা চাই তা স্পষ্টভাবে চাই না। লেখিকা বলেন, তুমি যদি ইউনিভার্সের সাথে যোগাযোগ রাখতে পারো, তোমার জীবনের সুযোগগুলো যেন জাদুর মতো খুলে যাবে। তুমি যেমন অনুভব করবে তেমনই জিনিস আকর্ষণ করবে। এটাই ল অফ অ্যাট্রাকশন। গ্রিন সার্কেল, চ্যাপ্টার 3, প্রেজেন্ট ইজ পারফেক্ট। এই অধ্যায়ে লেখিকা শেখান, অতীতের ব্যর্থতা নিয়ে আফসোস করা বা ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়া বন্ধ করো। বর্তমানটাই তোমার হাতে, এখান থেকেই নতুন শুরু সম্ভব। গ্রিন সার্কেল, চ্যাপ্টার 4, দ্য বিগ স্নুজ, ইয়োর ইগো। এখানে বিগ স্নুজ মানে হলো তোমার ইগো, যা তোমাকে বলে সেফ থাকো, চেষ্টা করো না। ইগো সব সময় পরিবর্তনকে ভয় পায়। লেখিকা বলেন, যদি তুমি নিজের কমফোর্ট জোনে থেকে যাও, তাহলে তুমি শুধু বেঁচে থাকো, কিন্তু সত্যিকার অর্থে জীবন করোনি। তাই ভয় পেলেও কাজ শুরু করো। ইগোকে ধন্যবাদ দাও, কিন্তু নেতৃত্ব তোমার হাতে রাখো। গ্রিন সার্কেল, চ্যাপ্টার 5, সেলফ পারসেপশন ইজ এভরিথিং। এই অধ্যায়ে বলা হয়, তুমি নিজেকে যেমন ভাবো তেমনই হয়ে ওঠো। যদি তুমি ভাবো আমি স্মার্ট, আমি আত্মবিশ্বাসী, আমি পারবো, তোমার আচরণও তেমনই হবে। নিজের আত্মচিত্র পাল্টাও। প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজেকে বলো, আই অ্যাম আ ব্যাড অ্যাস। এই ছোট কাজটাই আত্মবিশ্বাসে বিশাল পরিবর্তন আনে। গ্রিন সার্কেল, চ্যাপ্টার 6, লাভ দ্য ওয়ান ইউ ইজ। নিজেকে ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদের ভালোবাসার আগে নিজের মূল্য বুঝো। লেখিকা বলেন, তুমি যত বেশি নিজের সাথে ভালো আচরণ করবে, তত বেশি ইউনিভার্স তোমার প্রতি সদয় হবে। নিজেকে ক্ষমা করো, নিজের ভুলগুলো মেনে নাও আর এগিয়ে যাও। গ্রিন সার্কেল, চ্যাপ্টার 7, আই নো ইউ আর, বাট হোয়াট অ্যাম আই। অন্যের মতামত তোমাকে সংজ্ঞায়িত করে না। মানুষ তোমার কাজকে বিচার করবেই, কিন্তু তারা তোমার যাত্রার ভিতরের যুদ্ধ জানে না। তাই সমালোচনা শুনে থেমে যেও না, বরং সেটাকে জ্বালানিতে পরিণত করো। গ্রিন সার্কেল, চ্যাপ্টার 8, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। এই অধ্যায়ে লেখিকা বলেন, প্রত্যেক মানুষের একটা উদ্দেশ্য আছে। তোমার জীবন অর্থহীন নয়, শুধু সেটা খুঁজে পেতে সাহস চাই। তোমার প্যাশন বা আনন্দ যেটা এনে দেয়, সেটাই হয়তো তোমার পারপাস। গ্রিন সার্কেল, চ্যাপ্টার 9, লয়েন ক্লোথ ম্যান। এখানে লেখিকা একটি মজার গল্পের মাধ্যমে শেখান, অন্যদের মতো হতে চাওয়ার চেয়ে নিজেকে নিয়ে গর্ব করো। তুমি ইউনিক, তাই নিজের মতো করে আলাদা হও। চ্যাপ্টার 10, মেডিটেশন 101।
লেখিকা বলেন, মন শান্ত না থাকলে জীবনের কোনো সিদ্ধান্তই স্পষ্ট হয় না। প্রতিদিন 5 মিনিট হলেও ধ্যান করো, শ্বাসে মন দাও। এই অভ্যেস তোমাকে ভিতর থেকে স্থির করবে। চ্যাপ্টার 11, ইয়োর ব্রেইন ইজ ইয়োর বিচ। তোমার মন যেন তোমার চাকর হয়, উল্টোটা নয়। নেতিবাচক চিন্তাগুলোকে রিপ্লেস করো ইতিবাচক কথায়। তুমি যা ভাববে সেটাই বাস্তবের দিকে টানবে। চ্যাপ্টার 12, লিড উইথ ইয়োর হার্ট। তোমার ইন্টুইশন বা হৃদয়ের কথা শোনো। লেখিকা বলেন, যখন তুমি হৃদয়ের পথে চলো, ইউনিভার্স তোমার পাশে দাঁড়ায়। চ্যাপ্টার 13, গ্র্যাটিটিউড, দ্য গেটওয়ে টু অসামনেস। কৃতজ্ঞতা জীবন বদলে দেয়। প্রতিদিন ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ দাও। এটা তোমার মনোভাব বদলাবে আর সুযোগ বাড়াবে। চ্যাপ্টার 14, ফরগিভ অর ফেস্টার। অন্যদের ক্ষমা না করলে তোমারই ক্ষতি। লেখিকা বলেন, ফরগিভনেস ইজন্ট ফর দেম, ইটস ফর ইউ। মন থেকে রাগ মুক্ত করো, তারপরই নতুন অধ্যায় শুরু হবে। চ্যাপ্টার 15, লাভ ইয়োরসেলফ অ্যান্ড আদার্স টু। নিজেকে ভালোবাসা মানে সেলফিশ হওয়া নয়, বরং অন্যদের আরও ভালোবাসতে শেখা। তোমার ভেতরের ভালোবাসা যত বড় হবে, পৃথিবীও তোমার প্রতি তত ভালোবাসা দেখাবে। চ্যাপ্টার 16, ইটস সো ইজি ওয়ান্স ইউ ফিগার আউট ইট ইজন্ট হার্ড। এই অধ্যায়ে লেখিকা বলেন, আমরা অনেক সময় জিনিসগুলোকে কঠিন মনে করে ফেলি। আসলে কিছুই কঠিন নয়, যদি তুমি নিজের ভয়কে সরাসরি মোকাবেলা করো। আমাদের আমি পারবো না চিন্তাই আসল বাধা। যখন তুমি এই ভয়কে পাশে সরিয়ে বলবে, আমি চেষ্টা করব, তখনই ইউনিভার্স তোমাকে সাহায্য করতে শুরু করে। ছোট শুরুই বড় পরিবর্তনের শুরু। চ্যাপ্টার 17, প্রোক্রাস্টিনেশন, পারফেকশন অ্যান্ড আ পোলিশ বিয়ার গার্ডেন। এই অধ্যায়ে লেখিকা বলেন, আমরা অনেক সময় কাজ ফেলে রাখি পারফেক্ট সময়ের অপেক্ষায়, কিন্তু সেই পারফেক্ট সময় কখনো আসবে না। তুমি এখনই শুরু করো, যত ছোট হোক না কেন। কাজের মাঝে শেখাই সাফল্যের চাবিকাঠি। অ্যাকশন ছাড়া চিন্তা অর্থহীন। তাই লেখিকা বলেন, রেডি, ফায়ার, এইম, মানে প্রথমে করো, পরে ঠিক করো। চ্যাপ্টার 18, ফিয়ার ইজ ফর সাকার্স। ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু। ভয় মানে আসলে ফিউচার ইভেন্ট অ্যাপিয়ারিং রিয়েল, ভবিষ্যতের ভয় যা এখনো ঘটেনি। তুমি যদি ভয়কে ভয় না পাও, বরং তাকে চ্যালেঞ্জ হিসাবে দেখো, তখনই শক্তি বাড়বে। লেখিকা বলেন, ভয়কে দূরে সরানোর চেষ্টা করো না, বরং ভয় নিয়েই এগিয়ে চলো। সাফল্য সবসময় ভয় পার হওয়ার ওপাশে থাকে। চ্যাপ্টার 19, মিলিয়ন্স অফ মিরর্স। এই অধ্যায়ে বলা হয়, অন্যরা আমাদের আয়না। তুমি যাদের সঙ্গে সময় কাটাও, তারা তোমার জীবনের মনস্তাত্ত্বিক প্রতিফলন। যদি তারা নেতিবাচক হয়, তুমিও তেমনই হয়ে যাও। তাই লেখিকা পরামর্শ দেন, পজিটিভ মানুষদের সঙ্গে সময় কাটাও, যারা তোমাকে উপরে তুলবে। অন্যদের দোষ খোঁজার বদলে নিজের উন্নতিতে মন দাও। চ্যাপ্টার 20, দ্য সুইট লাইফ। এখানে বলা হয়, জীবনের মজা নিতে শেখো। কাজ, সাফল্য, টাকা সব গুরুত্বপূর্ণ, কিন্তু তার মাঝেও আনন্দ থাকা চাই। নিজেকে চাপের মধ্যে রেখো না। প্রতিদিন একটু হাসো, একটু নাচো, একটু নিজের মতো করে বাঁচো। কারণ জীবনের উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, বরং সুন্দরভাবে বেঁচে থাকা। চ্যাপ্টার 21, মানি, ইয়োর নিউ বেস্ট ফ্রেন্ড। এটা বইয়ের অন্যতম শক্তিশালী অধ্যায়। লেখিকা বলেন, টাকাকে ঘৃণা করা মানে নিজের সুযোগকে ঘৃণা করা। অনেকে ভাবে টাকাওয়ালা মানুষ খারাপ। এই বিশ্বাসটাই ভুল। টাকা একটি শক্তি, যা তোমাকে তোমার ভালো উদ্দেশ্য পূরণে সাহায্য করে। তাই টাকাকে ভালোবাসো, সম্মান দাও, আর আত্মবিশ্বাসের সঙ্গে বলো, আমি অর্থের যোগ্য এবং টাকা আমার জীবনে সহজেই আসে। চ্যাপ্টার 22, দ্য অলমাইটি ডিসিশন। সফলতার প্রথম ধাপ হল সিদ্ধান্ত নেওয়া। যখন তুমি পুরো মন থেকে সিদ্ধান্ত নাও যে তুমি বদলাবে, তখন পুরো ইউনিভার্স তোমাকে সাহায্য করে। লেখিকা বলেন, ওয়ান্স ইউ ডিসাইড, ইউ অটোমেটিক্যালি মুভ ফরওয়ার্ড। অর্ধেক মন নিয়ে সিদ্ধান্ত নিলে কিছুই হবে না। পূর্ণ প্রতিশ্রুতি নাও, তারপর দেখো কেমন জাদু কাজ করে। চ্যাপ্টার 23, দ্য ড্রামা অফ ওভারওয়েলম। আমরা অনেক সময় এত দায়িত্বে, এত চিন্তায় ডুবে যাই যে কিছুই করতে পারি না। লেখিকা বলেন, একবারে সবকিছু ঠিক করার চেষ্টা করো না, ছোট ছোট ধাপে এগো। আজ একটি কাজ করো, কাল আরও একটি। একসাথে ছোট ছোট পদক্ষেপ এই বড় সফলতায় নিয়ে যায়। চ্যাপ্টার 24, ফিয়ার ইজ রিয়েল,
বাট সো ইজ ফেইথ। লেখিকা এখানে বলেন, ফেইথ মানে অন্ধ বিশ্বাস নয়, বরং নিজের ওপর ভরসা। যখন তোমার মন বলে এটা অসম্ভব, তখন তোমার হৃদয়কে শোনো, বলবে চেষ্টা করো। ফেইথ মানে হলো অন্ধকারে এক পা বাড়ানো, কারণ তুমি জানো পরের ধাপে আলো জ্বলবে। চ্যাপ্টার 25, রিমেম্বার টু সারেন্ডার। জীবনের সবকিছু নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করো না। লেখিকা বলেন, তুমি চেষ্টা করো, তারপর ছেড়ে দাও, ইউনিভার্স তার কাজ করবে। যখন তুমি অতিরিক্ত চিন্তা বন্ধ করে ইউনিভার্সের উপর ভরসা রাখো, তখন জিনিসগুলো স্বাভাবিকভাবে ঘটতে থাকে। এটাই সত্যিকারের ফ্লো। চ্যাপ্টার 26, ডুইং ভার্সেস বিইং। ডুইং মানে শুধু কাজ করা নয়, বরং বিইং মানে তুমি কে সেটা বোঝা। তুমি যদি ভিতরে শান্ত থাকো, আত্মবিশ্বাসী হও, তাহলে তোমার কাজের ফলও ভালো হবে। লেখিকা বলেন, বি দ্য এনার্জি ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট। চ্যাপ্টার 27, বিলিভ ইন মিরাকলস। জীবন এক বিস্ময়। তুমি যদি বিশ্বাস করো যে আশ্চর্য কিছু ঘটবে, তাহলে সেটা সত্যি ঘটবে, কারণ বিশ্বাসই হলো সবচেয়ে বড় শক্তি। লেখিকা বলেন, মিরাকলস আর জাস্ট শিফটস ইন পারসেপশন। তুমি যেভাবে পৃথিবীকে দেখো, সেটাই তোমার বাস্তবতা হয়ে ওঠে। চ্যাপ্টার 28, স্টে ইন ইয়োর ভাইব্রেশন। তোমার অনুভূতির তরঙ্গ ঠিক রাখো। যখন তুমি ভালো মুডে থাকো, তখনই ইউনিভার্স তোমার জন্য দরজা খুলে দেয়। তোমার চিন্তা, কথা, কাজ সব যেন একই ফ্রিকোয়েন্সিতে থাকে। এটাই ভাইব্রেশনাল অ্যালাইনমেন্ট। চ্যাপ্টার 29, ব্রিথ, লেট গো অ্যান্ড লিভ। শেষ অধ্যায়ে লেখিকা বলেন, সব ভয়, সন্দেহ ও নেতিবাচক চিন্তা ছেড়ে দাও। শ্বাস নাও, নিজেকে বিশ্বাস করো, আর ঝাঁপ দাও তোমার স্বপ্নের দিকে। লিভ অ্যান্ড দ্য নেট উইল অ্যাপিয়ার মানে তুমি লাফ দাও, ইউনিভার্স তোমাকে ধরবে। এই সাহসী পদক্ষেপই তোমাকে করবে সত্যিকারের ব্যাডাস। শেষ কথা, কনক্লুশন। তুমি যদি নিজের জীবনের লাগাম নিজের হাতে নিতে চাও, তবে এই বই তোমার পথপ্রদর্শক। জেন সিনসেরও শেখান, তুমি যতই ভয় পাও না কেন, যদি আত্মবিশ্বাস আর বিশ্বাস রাখো, ইউনিভার্স তোমাকে সাপোর্ট করবে। তুমি অসাধারণ, তুমি যোগ্য, তুমিই তোমার জীবনের নায়ক। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে অসম্ভব বলে কিছুই থাকে না, কারণ ইউ আর আ ব্যাডাস। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী বইতে দেখা হবে নতুন অনুপ্রেরণার গল্পে। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, বিশ্বাস রাখো, কারণ ইউনিভার্স তোমার পক্ষেই কাজ করছে।